পাপী মানুষটির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর দোয়া। মদিনায় একদিন এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর দরবারে এসে কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি। আমি এমন গুনাহ করেছি যা আল্লাহ কখনো মাফ করবেন না। নবী সাল্লাল্লাহু এর কোমল কণ্ঠে বললেন, বলো কি করেছ? লোকটি বলল, আমি অন্যায় করেছি, আমি হারাম পথে হেঁটেছি, আমি নামাজ ছাড়ি, আমি মদ খেয়েছি, আমি এত খারাপ কাজ করেছি যে এখন আমার মুখ দেখলে মানুষও ঘৃণা করে। নবী সাল্লাল্লাহু এর কিছুক্ষণ চুপ করে রইলেন, চোখে অশ্রু এসে পড়ল। তারপর বললেন, তুমি কি জানো আল্লাহর রহমত কত বড়? লোকটি মাথা নিচু করে বলল, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু তার দিকে তাকিয়ে বললেন, তুমি যদি তোমার পাপের সমান পরিমাণে পাহাড় সমান দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আসো, তবুও যদি একবার অন্তর থেকে বলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তা মাফ করে দেবেন। লোকটি কাঁদতে লাগল, বলল, তাহলে আমি এখনই তওবা করছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু তার হাত নিজের বুকে রাখলেন, বললেন, তোমার তওবার শব্দ আল্লাহ শুনে ফেলেছেন। এখন তুমি নতুন জীবন শুরু করো, কারণ আল্লাহ বলেন, হে বান্দা, তুই আমার কাছে ফিরে আয়, আমি তোর সব পাপ মাফ করে দেব। রাতে নবী সাল্লাল্লাহু আবার নামাজে দাঁড়ালেন, রুকুতে গেলেন, সিজদায় গেলেন, আর চোখে জল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আবার কাঁদছেন? নবী সাল্লাল্লাহু বললেন, আয়েশা, আজ আমি এক পাপী মানুষের জন্য দোয়া করেছি, যেন আল্লাহ তার মতো যারা তওবা করে তাদের সবাইকে মাফ করে দেন। পরের দিন সেই লোক আবার এলেন, তার মুখে হাসি, চোখে অশ্রু, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি আগের সেই মানুষ নই। আমি এখন প্রতি নামাজে আপনার জন্য দোয়া করি যেন কিয়ামতের দিন আপনি আমাকে চিনে নেন। নবী সাল্লাল্লাহু হেসে বললেন, যে মানুষ একবারও সত্যিকার তওবা করে, আল্লাহ তাকে শুধু ক্ষমা করেন না, বরং তার ফেরেশতাদেরও বলে দেন, দেখো আমার এক হারানো বান্দা আবার ফিরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর উম্মত মানে এমন এক জাতি যাদের প্রতি আল্লাহর দয়া কখনো থামে না। তুমি যত পাপীই হও না কেন, তুমি যদি কান্না করে ফিরে আসো, রাসূলুল্লাহর সেই অশ্রু, সেই দোয়া আজও তোমার জন্য বরকত হয়ে আছে। দোয়া, ইয়া আল্লাহ, আমাদের তওবা কবুল করে নাও, আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে মরার তৌফিক দাও, আর কিয়ামতের দিন তার মুখের দিকে তাকানোর সৌভাগ্য দাও।